This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গুড মর্নিং টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। ফার্স্ট ব্রেক এট 9 নিয়ে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন খবরে নজর, অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার ধরার অভিযান, সেদিকে তো নজর রাখতেই হচ্ছে। উত্তর 24 পরগনায় ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি যাবে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের ভোটারদের উত্তর 24 পরগনায় নিয়ে আসার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক করা হয়েছিল দলের সব স্তরের নেতাদের। আর তারপর কি ব্যবস্থা, কি কি পদক্ষেপ আর কর্মসূচি বাকি, চলুন চটপট আমরা আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে আপনাদেরকে আমরা এই বিষয়ে আপডেট দেব। আমাদের রিপোর্টার দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, আজ কি কি হতে চলেছে? দেখো, মূলত মুখ্যমন্ত্রীর এই যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তা দেওয়ার পরই কিন্তু গতকাল তড়িঘড়ি বৈঠক বসে। কাকুলি ঘোষ দস্তিদার বারাসাত জেলার সাংগঠনিক সভাপতি, তিনি তার নেতৃত্বে তার বারাসাত সাংগঠনিক জেলার সমস্ত কর্মী এবং নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠক দীর্ঘক্ষণ চলে, রুদ্ধদ্বার বৈঠক ছিল, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাদের নেতৃত্বে যে সমস্ত ব্লক লেভেলের, বুথ লেভেলের সভাপতিরা রয়েছেন, তাদেরকে নিয়ে এই বৈঠক হয়েছিল। এবং সেই বৈঠক থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বিভিন্ন মূলত বুথ লেভেলের যে কর্মীরা আছেন, এক একটা বুথে তুমি জানো যে প্রায় 1000-এর কাছাকাছি ভোটার থাকেন, 999 পর্যন্ত ভোটার থাকেন। এই যে 999 জন ভোটার একটা বুথে থাকে, সেই 999 জনের মধ্যে একজনও অপরিচিত কেউ আছেন কিনা, সে যে কোনো রাজনৈতিক দলের ভোটার থাকতে পারেন, কিন্তু অপরিচিত যদি সেই বুথকর্মী থাকে, তাহলে সে আসলে কে, কোথা থেকে এলো, তার নামটা কিভাবে এলো, এইভাবে তারা আইডেন্টিফাই করতে চাইছেন। এবং সেই জন্য যত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদেরকে তারা একটা ইতিমধ্যেই ইন্টিমেশন দিয়েছেন, প্রত্যেকের বুথ, সেই বুথে অপরিচিত কেউ আছে কিনা সেইটা খতিয়ে দেখবার জন্য, যা আজকে থেকে তারা বিভিন্ন বুথে বুথে শুরু করবেন। কেউ বাড়ি গিয়ে শুরু করবেন, কেউ কাজটা করবেন, সেটা বোঝা গেল দীপঙ্কর। কিন্তু যারা স্থানীয় বিরোধী দলের তরফ থেকে রয়েছে, বিজেপি, সিপিএম যারা রয়েছেন, তারা এই বিষয়টিকে কিভাবে দেখছে? দেখো, এটাতে ইতিমধ্যেই কিন্তু সরগরম সিপিএম এর সুজন চক্রবর্তী। গতকাল তিনি বারাসাত আমডাঙ্গাতে সভা করতে এসেছিলেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন ভুয়ো ভোটার থাকছে, কিন্তু সেই ভুয়ো ভোটার কারা আইডেন্টিফাই করবে, এই সমস্ত নানা প্রশ্ন তাদের তরফে রয়েছে। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, তাদের কিন্তু একদম স্পষ্ট বক্তব্য, প্রত্যেকেই একই অভিযোগ করছেন, ভুয়ো ভোটার আছে। কিন্তু সেই ভুয়ো ভোটার মুখ্যমন্ত্রী যেমন অভিযোগ করছেন, সেই অভিযোগগুলো তাদের পক্ষেও। কিন্তু কেউ অভিযোগ করছেন এই ভুয়ো ভোটারগুলো তৃণমূলের পক্ষে আছে। অনেক মৃত মানুষ ভোটার লিস্টে নাম রয়েছে, মানে অভিযোগ সবার ক্ষেত্রে একই, কিন্তু এবার ভুয়ো ভোটার ধরতে শাসক দল নেমে পড়েছে। সেই ছবিটা অবশ্যই আমাদের দর্শকদেরকে দেখাবো। ধন্যবাদ দীপঙ্কর তোমায়। কিন্তু গতকাল ফেরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন একবার শোনাবো দর্শকদের। আমরা সবাই নামবো, আমরা কাউন্সিলররা সবাই নামবো, আমিও নামবো। না, আমার পাড়ায় আমি সারা রাজ্যের নেতা না। আমার পাড়ায়, আমার বুথটায় আমি আগে ঠিক করবো কতগুলো আছে, তারপরে পাশের যারা আমার দেখা দেখি, পাশের যারা আমার ওয়ার্ড আছে, সেটা আমার দায়িত্ব, তারপরে আমার কনস্টিটিউয়েন্সি আমার দায়িত্ব। আগে নিজের পাড়ারটাকে ঠিক করতে হবে। আমি বড় নেতা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর আমার পাড়ায় ভুয়ো ভোটার রয়েছে, আমি আমার পাড়ার বুথে হেরে গেলাম, সেটা তো আমার লজ্জা। আমরা অলরেডি পার্টির থেকে সার্কুলার হয়ে গেছে, আমিও নামছি, আর আমার সব কাউন্সিলরদের বলেছি নামতে, জেলার নেতাদেরও বলেছি নামতে, যে নেবে আপনারা স্কুটিনিটা ইমিডিয়েট স্টার্ট করুন। আর ভোটার লিস্টের মধ্যে যখন ডবল নাম থাকে, সেইটা এবার ভোটার লিস্টে স্কুটিনি হয়ে গেল, তারপর আমরা কম্পিউটারে বসবো যে ওই এপিক নাম্বারে আর কটা জায়গায় নাম আছে, এটাও আমাদের বার করতে হবে। সেটা আমাদের পার্টি অফিসে বসে আমরা করব, কারণ বেস কর্মীদের পক্ষে সম্ভব না যে ওই এপিক নাম্বার দিয়ে ওদের যে এটা আছে ওয়েবসাইটটা, যে তার মধ্যে গিয়ে ওটা বার করা, ওটা আমরা করব। কিন্তু স্কুটিনিটা করে কতগুলো ভুয়ো ভোটার একটা পার্টে আছে, কতগুলো ডেড ভোটার আছে, কতগুলো ভোটার আছে যার অস্তিত্ব নেই, এটা ইমিডিয়েটলি বার করে আমাদের দিতে বলেছি।